নমস্কার। আমি আজকে এমন একটা আর্টিকেল আপনাদের সামনে দেখাবো যেটা দেখার পর অন্তত ১ ঘন্টা আপনি ভাববেন। কারণ বর্তমান সময়ে মিডল ইস্ট এমন একটা পজিশনে চলে গেছে, বর্তমান সময়ে মিডল ইস্টের যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় মোড় ঘুরে নিয়েছে, জাস্ট একটি মাত্র ভুল, ব্যাস হয়ে গেল। পৃথিবীর মানচিত্র থেকে পুরো একটা অঞ্চল সম্পূর্ণরূপে মুছে যেতে পারে। কেন বলছি? কারণ তেমনই কিন্তু ঘটনা এবং তেমনই কিন্তু আর্টিকেল চলে এসেছে। ইরান আর কোনো লুকোচুরি খেলা খেলছে না, এবার সরাসরি তারা কেয়ামতের সুইচের উপর হাত রেখে দিয়েছে। কেয়ামতের সুইচের উপর হাত রেখে দিয়েছে, কারণ তাদের টার্গেট কোথায় জানেন? ইরানের হার্টবিটে, সরি ইসরায়েলের হার্টবিটে। ইসরায়েলে এমন একটা জায়গাকে ইরান চয়েস করেছে যেটা হচ্ছে ইসরায়েলের মেন ঘাঁটি, মেন সম্পদ, আর সেটাই হলো ডিমোনা নিউক্লিয়ার সাইট। ডিমোনা নিউক্লিয়ার সাইট। দেখুন, আজকের পরিস্থিতি একটু ভালোভাবে দেখবেন এবং একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন যে আমরা এতদিন কি শুনেছিলাম। একদিকে শুনেছিলাম যে মিসাইল হামলা, ড্রোন অ্যাটাক, তেলের খনিতে হামলা, এখানে হামলা, ওখানে হামলা দেখে এসেছি, আমরা দেখে এসেছি। কিন্তু গত ২৪ ঘন্টায় এমন ঘটনা ঘটে গেল, পুরো ২৪ ঘন্টায় পুরো যুদ্ধের ইতিহাস সম্পূর্ণরূপে বদলে গেল। কেন বলছি যুদ্ধের ইতিহাস সম্পূর্ণরূপে বদলে গেল? তার পেছনে কারণ আছে। কারণ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পুরো মিডল ইস্টের সাথে গোটা বিশ্বকে, প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে তাদের অস্তিত্বে আঘাত যদি লাগে তাহলে তারা এমন একটা বিস্ফোরণ ঘটাবে যা পুরো মিডল ইস্টকে শ্মশানে পরিণত করে দেবে, এমনই কিন্তু ইরান দাবি করেছে। আর আজকের এই বিষয়টা আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে মিসাইল হামলা, ড্রোন হামলা, তেলের খনিতে হামলার পাশাপাশি পর্দার পেছনে কি আঘাত চলছে, পর্দার পেছনে কি খেলা চলছে, এটা দেখব। আমেরিকা কি সত্যি ইরানের নেভিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, নাকি ইরান মিসাইল সৌদি আরবের যুদ্ধের ময়দান পরিণত তৈরি করে দেবে? এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে অসীম ক্ষমতা চলে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে অসীম ক্ষমতা চলে এসেছে। আর এই ক্ষমতায় কি তৃতীয় বিশ্বযুদ্ধকে টেনে আনবে? এইটাই কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টদের কাছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। তার আগে, এটা আলোচনা করার আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, যারা দেখছেন ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে নেবেন। কারণ আপনাদের একটা লাইক আমাদের একটা করে অক্সিজেন যোগায়, ভালোবাসা যোগায়। এই বাইরে আপনাদের কিছু আমরা চাই না, টাকা পয়সা ধন দৌলতে কিছু লাগবে না, জাস্ট একটু লাইক করে দিন আর ভালোবাসা দিন, পাশে থেকেন। আমরা আছি, কারণ প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করি। দেখুন, ইরান একটা চূড়ান্ত হুমকি দিয়েছে। দেখুন, কোনো যুদ্ধ না ইমোশন দিয়ে খেলা যায় না, বাস্তবতা দিয়ে খেলতে হয়, প্রপার প্ল্যানের সাথে খেলতে হয় এবং টেকনোলজির সাথে খেলতে হয়। আবেগ দিয়ে খেলা হয় না, যেটা ইরান বারবার করে দেখাচ্ছে এবং করছেও সেটা। এবং ইরান আবার একটা যেভাবে হুমকি দিচ্ছিল, আমেরিকা বা ইরান বা ইসরায়েল যেভাবে হুমকি দিচ্ছিল, ইরান গতকাল সন্ধ্যা নাগাদ আবার একটা হুমকি দিয়েছে যে তারা দাবি করছে ইরান তাদের ফাইনাল কার্ড কিন্তু খেলে দিয়েছে। আর ইরানে যে রাজধানী তেহরান আছে না, এই তেহরান থেকে সরাসরি একটা হুমকি উঠে এসেছে। তারা বলেছে এবার আমেরিকা বা ইসরায়েল ইরানের যদি রিজিম চেঞ্জ করার চেষ্টা করে, সরকার পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে ইরান মিসাইল সোজাসুজি পড়বে কোথায়? ইসরায়েলের হার্টবিটে, হ্যাঁ, ডিমোনান পরমাণু কেন্দ্রে পড়বে। তার মানে কি? এই হুমকির মানে কি? একটা বাক্য ক্লিয়ার, পরিষ্কার ক্লিয়ার, যে এটা একটা নিউক্লিয়ার বিপর্যয় হতে চলেছে, ভয়ঙ্কর একটা আঘাত হতে চলেছে, এটা বার্তা ক্লিয়ার। অপরদিকে যুদ্ধ শুধুমাত্র ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সীমান্তের যুদ্ধে নেই, এই যুদ্ধ এখন সৌদি আরবে আকাশে গিয়েও পৌঁছে গেছে। কারণ সৌদি আরবে আকাশে মিসাইল দেখা গেছে। রিয়াদের কাছে আমেরিকার যে সমস্ত এয়ারবেসগুলো ছিল, সেই ইরান কি করেছে, সেখানে ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। আর এই হামলাই প্রমাণ করে দেয় কি, যে এই যুদ্ধে সৌদি আরব সরাসরি যুদ্ধে ফ্রন্ট লাইনে এসে গেছে, সরাসরি যুদ্ধে ফ্রন্ট লাইনে এসে গেছে। অপরদিকে যদি দেখি, ট্রাম্প এখন লাগামহীন আচরণ করছে। কারণটা কি? আমেরিকায় পার্লামেন্টে সেনেট, যাকে বলা হয় আমাদের দেশে যাকে বলে এমপি, ওদের দেশে বলে সেনেট,
এই কিছু সংখ্যক মানে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্ট যে পার্টিরা আছে সে পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি কি করেছে, তারা পার্লামেন্টে একটা ইস্যু তুলেছে যে ডোনাল্ড ট্রাম্প লাগাতার বিভিন্ন দেশের উপর আঘাত করছে। যখন এরকম একটা ইস্যু তোলা হয়েছে তখন সেই পার্লামেন্টে বলা হয়েছে যে তাহলে ভোট হোক, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে কতজন আছে আর ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কতজন আছে। সেখানে ভোটে দেখা যাচ্ছে বেশিরভাগ ভোটই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে গিয়ে পড়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার কমানো প্রস্তাবে সম্পূর্ণরূপে হেরে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে সমস্ত ভোট পড়ে গেছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্প আরও পাওয়ার পেয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প এখন লাগামহীন ক্ষমতা অধিকারী এখন। তাই ডোনাল্ড ট্রাম্প কী করেছে, অপারেশন এপিক ফ্লুরি নামে একটা অপারেশন চালু করেছে, যেটা যে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং গোটা বিশ্ব সেটা দাবি করছে। গোটা বিশ্ব এখন দাবি করছে যে ডোনাল্ড ট্রাম্প এই অপারেশন মারাত্মক লেভেলে ভয়ঙ্কর রূপ নিতে পারে। এবার আমি আসি মেন জায়গাটা। দেখুন এখানে কি বলছে, ইউএস হাউস ভোট ডাউন ওয়েদার রিজন, দেখুন ট্রাম্প ইরান ওয়ার পাওয়ার, পরিষ্কারভাবে আর্টিকেলে কিন্তু সেটা লেখা আছে। এবং তার সাথে সাথে যদি আপনারা এটাও দেখেন, চারিদিকে কিন্তু মানে ডজন ডজন আর্টিকেল এই ডোনাল্ড ট্রাম্প এই ভোটের ব্যাপারে ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার যদি আমরা আরও একটা বিষয় নিয়ে আসি আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ জায়গা, দেখুন বেশিক্ষণ আগে না, 3 মিনিট আগে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে, 3 মিনিট আগে। আমি এখন নিউজ পড়ছি আপনাদের 10:30টায়, 3 মিনিট আগে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। এবার কি হয়েছে, ইরান কি হুমকি দিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কর্তারা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের সরকার ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে, কারণ তাহলে তারা দেখবে তারা আমেরিকা এই হামলা কোনো মিলিটারি বেসে দেখা যাবে না, এই হামলা দেখা যাবে সোজাসুজি ইসরায়েলের নিউক্লিয়ার ঘাঁটিতে। তাহলে ইরান কেন হুমকি দিচ্ছে, কারণ আমেরিকা বা ইসরায়েলের টার্গেট ছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। ওকে, যখন আয়াতুল্লাহ খামেনির নির্দেশ ছিল তখন আয়াতুল্লাহ খামেনিকে তারা হত্যা করে দিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি যে ইরানে আয়াতুল্লাহ খামেনি যারা মন্ত্রিসভা মেম্বাররা ছিল, পার্লামেন্টের মেম্বাররা যারা ছিল, এবার সেই আয়াতুল্লাহ খামেনি আদর্শ মিলেই চলছে এবং তারাও খুব ভালো করে বুঝে গেছে যে আমরা যদি সরকার আমেরিকা বা ইসরায়েল যদি সরকার পরিবর্তন করে দেয় ইরানের মধ্যে, তাহলে এই যারা আয়াতুল্লাহ খামেনি মিনিস্টাররা ছিল তাদেরকেও আমেরিকা কি করবে, হত্যা করে দিতে পারে। তাই তারাও এখন লাগামহীন আচরণ করছে। তারা এখন বলছে যে ভাই অর্ডার দেওয়ার মতো এখন জায়গায় আমরা কেউ নেই, জাস্ট যুদ্ধের অর্ডার দেওয়ার জন্য আমরা কিন্তু রেডি হয়ে আছি এবং তার জন্য ইরানে মিলিটারি এবং ইরানের ডিফেন্স সিস্টেম মারাত্মক অ্যাক্টিভ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে আক্রমণ করছে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে। এইটা হচ্ছে মেন বিষয়। এবার এরই মাঝে কেন তারা ডিমোনা নিউক্লিয়ার সাইটকে আক্রমণ করেছে বা আক্রমণ করার কথা বলছে, আক্রমণ তো করেনি, করার কথা বলছে, হুমকি দিচ্ছে, তার কারণ হচ্ছে ইসরায়েলের পরমাণু ঘাঁটি মেন কেন্দ্রবিন্দু। কারণ ইরান খুব ভালো করে জানে যে ইসরায়েল যেভাবে অ্যাটাক করছে বা আমেরিকাকে ধরে এনে অ্যাটাক করাচ্ছে, তাতে ইসরায়েলে একদম ঘরে ঢুকে তার মেন শক্তি গোড়াটাকে যদি আমরা আঘাত করতে পারি তাহলে কিন্তু খেল খতম হয়ে যাবে। এটা কিন্তু ইরান খুব ভালো হয়ে জানে। আর এবার ইরান কি করছে, সেই হুমকি দিচ্ছে। কেন হুমকি দিচ্ছে, কারণ এই যে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার ঘাঁটি বা পরমাণু কেন্দ্র, এখানে ইসরায়েলে রয়েছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম, তেজস্ক্রিয় পদার্থ প্রচুর পরিমাণে মজুদ রয়েছে, যেখানে যদি কোনো হাইপারসোনিক বা ব্যালিস্টিক মিসাইল সেখানে যদি আঘাত করে, হ্যাঁ, ইরানে যে হাইপারসোনিক মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল সেখানে আঘাত করে, তাহলে সেটা কিন্তু কোনো সাধারণ বিস্ফোরণ হবে না। ওখান থেকে ওর রেডিয়েশন ছড়িয়ে পড়বে কোথায়, ফিলিস্তিন, জর্ডান, পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। আর সেখানে বসবাস করা অযোগ্য পরিবেশ তৈরি হয়ে যাবে। নিশ্চিত হয়ে গেল কি, একটা ধ্বংসলীলা, নিশ্চিত হয়ে গেল। আর এখানেই পরিষ্কার হয়ে গেছে ইরান জানে যে কনভেনশনাল যুদ্ধে আমেরিকার সাথে তারা পারবে না, ইরান খুব ভালো করে জানে, কারণ আমেরিকার আছে টেকনোলজি, ইসরায়েলে আছে মুসাদ গোয়েন্দা দপ্তর, তো আমেরিকার সাথে তারা কখনো পেরে উঠতে পারবে না, ইরান খুব ভালো করে জানে, কারণ আমেরিকার টেকনোলজি মারাত্মক লেভেলে স্ট্রং। কারণ যেখানে আমেরিকার কাছে আছে 250টা মতো ফাইটার জেট, আধুনিক নৌবাহিনী, আর ইরান এই অসম যুদ্ধের কৌশল নিয়েছে যে ভাই ইসরায়েলকে আটকাতে পারলে হয়ে যাবে খেলা খতম। তাই তারা ডিমোনা নিউক্লিয়ার ঘাঁটিকে অ্যাটাক করছে, কারণ ইরানের পরিষ্কার বার্তা, আমরা ডুবলে সবাইকে নিয়ে ডুববো।
যে কথাটা আয়াতুল্লাহ খামেনি বেঁচে থাকা অবস্থায় বলেছিল এবং বহু কাল আগে বলেছিল, যখন 2025-এ যুদ্ধ হয়েছিল তখনও বলেছিল, 2026-এর যুদ্ধে একই কথা, আমরা মরলে সবাইকে নিয়ে মরবো। এইটা কিন্তু ইরানের ক্লিয়ার বার্তা। অপরদিকে যদি আমরা আরও একটা জিনিস দেখি, আমেরিকা সেন্টকম ইরানের কাছে বেশ কিছু নৌশক্তি জড়ো করে দিয়েছে। কি হয়েছে দেখুন, ইরানকে চারিদিক থেকে আমেরিকা ঘিরে ফেলেছে। সেখানে 250টা মতো আধুনিক ফাইটার জেট, আপনারা দেখেন এখানে অবাক হয়ে যাবেন, 250টা মতো আধুনিক ফাইটার জেট আমেরিকা ইরানের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। 14টা মতো এরিয়ার রিফিউলিং মানে ট্যাঙ্কার পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে 3টে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, যেগুলো সমুদ্রের রাজদূত বলা হয়ে থাকে, একটা হচ্ছে ইউএসএসডি জর্জ বুশ, ইউএসএসডি আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএসডি জেরাল্ড ফোর্ড, এই 3টেকে পাঠিয়ে দিয়েছে, যেগুলো সমুদ্রের রাজদূত বলা হয়ে থাকে। এবং বলা হয়ে থাকে 100টা মতো সাপোর্ট ভেসেল, সেটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। 7খানা যুদ্ধ জাহাজ, সেটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মানে কিন্তু আমেরিকা একটা ক্লিয়ার বার্তা ইরানকে দিয়ে দিল, তারা কিন্তু কোনো একটা ছোটোখাটো দেশ দখল করতে যাচ্ছে না, তারা পুরো মহাদেশ দখল করার জন্য যাচ্ছে, যারা আমেরিকা ক্লিয়ার বার্তা ইরানের উদ্দেশ্যে। ক্লিয়ার বার্তা। দেখুন, যুদ্ধের সঠিক খবর যদি আমরা আপনাদের বলি না, সেটা সঠিক খবর পাওয়া খুব কঠিন। কিন্তু আমেরিকা দাবি করেছে যে তারা ইরানের শহীদ ব্যাগ্রাহি ক্লাস শিপ, সেটা তারা ধ্বংস করে দিয়েছে। অপরদিকে আবার ইরান দাবি করেছে যে তারা 500টা মতো আমেরিকার সেনাকে হত্যা করে দিয়েছে। কিন্তু একটা জিনিস কি আপনারা জানেন, এখানে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করে দিই, এখানে গুরুত্বপূর্ণ জায়গা, আমেরিকা কখনো সহজে নিজের ক্ষয়ক্ষতি কোনোদিন স্বীকার করেনি, কোনোদিন স্বীকার করে না। উদাহরণস্বরূপ যদি বলি, ভিয়েতনামের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, কখনো এটা কিন্তু আমেরিকা স্বীকার করে না, এটা কিন্তু একটা মানতে হবে। দেখুন, আমরা যে আরও একটা জিনিস দেখি, রিয়াদে আল খারাজ শহরের কাছে আগুনে গোলা দেখা গেছে, এটা সৌদি আরব থেকে কিন্তু ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে। এবং সৌদি ডিফেন্স মিনিস্টার জানিয়েছে কি, তারা 3টে ইরানি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। আর এই মিসাইলগুলো যাচ্ছিল কোন দিকে? এই মিসাইলগুলো যাচ্ছিল প্রিন্স সুলতান এয়ারবেসের দিকে, যেখানে রয়েছে আমেরিকার 40টা রিফিউলিং ট্যাঙ্কার, সাথে সাথে স্পাই প্লেন। ভাবুন এবার মাঝখান থেকে কি সমস্যা হয়েছে বলুন তো? সৌদি আরব। আমি আপনাদের কেন বলছি, কারণ সৌদি আরব দুই শক্তির মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে, একদিকে আমেরিকা, একদিকে ইরান। না পাচ্ছে গিলতে, না ফেলছে বমি করতে, এরকমই অবস্থা এখন সৌদি আরব হয়ে গেছে। কারণ যদি কোনো মিসাইল রিয়াদে জনবসতিতে পড়ে যায় না, তাহলে কিন্তু সেটা খুব ভয়াবহ পরিস্থিতি নিতে পারে, সেটা সৌদি আরব খুব ভালো করেই জানে। আর ডোনাল্ড ট্রাম্প তো যদি আমরা দেখি আনস্টেবল হয়ে গেছে, যেখানে সেনেটে আনার প্রস্তাবে তিনি জয়লাভ হয়ে গেছে এবং বাকি অপোজিট পার্টি সেনেটে তিনি ভোটে হারিয়ে দিয়েছেন। এর মানে ট্রাম্প যে মনে করে কালই কার্পেট বম্বিং শুরু করব, তা করতে পারে। কারণ ডেমোক্রেটরা বলছে আমেরিকা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের মধ্যে দিয়ে দাঁড়িয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে, যেটা ডিপ স্টেটে অ্যাডভাইজাররাও কিন্তু তারা দাবি করছে যে আমেরিকা আর ছোটোখাটো যুদ্ধের মধ্যে নেই, বড় যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে। এবং আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা আচরণ দেখি এই মুহূর্তে, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এখন সবাই ইরানের হামলার নিন্দা করছে। কারণ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, তিনি ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচিকে ফোন করে তিনি জানিয়েছেন যে এই যুদ্ধ আর প্লিজ ছড়াবেন না। কিন্তু প্রশ্ন হলো, যখন আমেরিকা প্রথম হামলা করেছিল ইরানের ওপর, তখন তো কিছু ফোন করে কিছু বলেননি। এটাও কিন্তু একটা প্রশ্ন, যেটা পুরো জিওপলিটিক্স এক্সপার্টরা তুলছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার খবর আসছে আমেরিকা এবং ইসরায়েল যে বাইরে থেকে হামলা করছে এটা নয়, এরা কিন্তু ইরানের ভেতর থেকে হামলা করছে। আবার কিভাবে? কারণ দেখুন, ইসরায়েলে যে গোয়েন্দা দপ্তর মুসাদ, এই মুসাদ কিন্তু চরম লেভেলে অ্যাক্টিভ। কারণ এরা চেষ্টা করছে এখন ইরানের মধ্যে, যুদ্ধ তো এক সাইডে হচ্ছে, ইরানের মধ্যে অ্যান্টি গভর্নমেন্ট ইস্যু তৈরি করা, সাধারণ মানুষ যাতে ইরানের সরকারের বিরুদ্ধে চলে যায়, বিদ্রোহী দলগুলোকে অ্যাক্টিভ করা, যেটা আগেও করেছিল, ব্যবহার করে যাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ওদিকে আকাশপথ, জমিনপথ, মাটিপথ সব পথে যুদ্ধ চলছে, এবার গৃহযুদ্ধের দিকেও কিন্তু ইসরায়েল এগিয়ে গেছে। আর এইটাই হচ্ছে সব থেকে বড় খেলা।
এবার আমি আপনাদের একটা কথা বলি, হঠাৎ আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে দেখছেন তেলের দাম আর 105 টাকা লিটার নয়, হয়ে গেছে 500 টাকা লিটার। 500 টাকা লিটার হয়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে কোন দেশ মুছে গেছে হঠাৎ করে শুনবেন, কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিশ্ব এগোচ্ছে। দেখুন, যুদ্ধ আমি আগেও বলেছি, এখনও বলছি, যুদ্ধ আমরা কেউই চাই না, যুদ্ধ থামুক সেটা সবাই চায়, কারণ যুদ্ধ হলে সাধারণ মানুষের মৃত্যু হয়, যেটা আমরা কেউই চাই না। প্রশ্ন হচ্ছে যে আবেগ দিয়ে কখনো যুদ্ধ জয়লাভ করা যায় না। ইরান কি করছে? আবেগ দিয়ে যুদ্ধ জয়লাভ করার চেষ্টা করছে, বাট যুদ্ধ জয় করতে গেলে না টেকনোলজি দরকার, যেটা আমেরিকা এই মুহূর্তে খেলছে। প্রপার প্ল্যান এখন মুসাদ করছে যে ইরানের মধ্যে মুসাদ ঢুকিয়ে, ইসরায়েল করছে মুসাদকে নিয়ে, যে ইরানের মধ্যে মুসাদ ঢুকিয়ে পুরো ইরান অ্যান্টি গভর্নমেন্ট পরিবেশ তৈরি করতে, কারণ ইরানও খুব ভালো করে জানে যে আমেরিকার কাছে আছে টেকনোলজি, আমেরিকার সঙ্গে তারা যুদ্ধে জয়লাভ করতে পারবে না, এটা ইরান খুব ভালো করে জানে। কারণ ইরান বহুবার আগে দাবি করে এসেছে যে যদি তাদের ওপর আঘাত করা হয়, মিডল ইস্টে অন্ধকার নামিয়ে দেবো, মানে স্টেট অফ হরমোজ বন্ধ করে দেবো। আর স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে গেলে পুরো মিডল ইস্টে তেল যাতায়াত করবে না। এখানে বড় সমস্যার মধ্যে পড়ে যাবে, যাতে মিডল ইস্ট সকলে মিলে চাপ দেয়, ইরান যা বলবে আমেরিকা যেন সেটা মেনে নেয়। এবং আবার আমি আপনাদের একটা প্রশ্ন রাখছি, ইরান কি সত্যি সত্যি ইসরায়েলে এই ডিমোনায় হামলা করার সাহস দেখাবে? এই সাহসটা কি ইরানে হবে? এই প্রশ্নের উত্তর আপনারা এই কমেন্ট বক্সে নিজস্ব মতামত দেবেন, এবং অবশ্যই লজিক দিয়ে মতামতগুলো দেবেন। আমি আপনাদের সকলের মতামতের ওপর ভিত্তি করে আমি রিপ্লাই করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।